কাইনেমেটিক্স অফ ফ্লুইড ইন মোশন এর 6 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করছিলাম। এই 1 নম্বর প্রবলেমটা সলভ করেছি, বাট এখানে একটু কারেকশন করা লাগবে। বাইঝোঁকে একটু মিস্টেক হয়ে গেছে। এই পোরশনটাতে দেখেন। এই যে এখানে আমরা dq upon dt অর্থাৎ q কে ভেলোসিটি ফিল্ড কে যখন আমরা t এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছিলাম, এটা ছিল আমাদের q। তখন দেখেন এখানে b স্কয়ার zt ঠিক লিখেছি, এখানে আমরা t এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি b b y স্কয়ার z, বাট এই পাশে ইউনিট ভেক্টরটা লিখতে হতো যে, বাট আমি বাইঝোঁকে লিখে দিয়েছি আই। দেন পরে পুরো রেজাল্টটাই কিন্তু মেবি চেঞ্জ হয়ে গেছে। তো আপনি আশা করছি এই প্রবলেমটা ধরতে পেরেছিলেন তখন, অর্থাৎ ভুলটা আপনি কারেকশন করছেন, এটা আমি আশা করছি, বাট না করলে এটা করে নেবেন। এখানে হবে আমাদের জে ভেক্টর, যে ইউনিট ভেক্টরটা। দেন বাকি রেজাল্ট গুলো সব এগুলো বেসিক ক্যালকুলেশন, যোগ আর বিয়োগ তো ছাড়া কিছু নাই, তাই না? এখন আমরা 2 নম্বর প্রবলেমটা সলভ করব। 2 নম্বর প্রবলেমটা হচ্ছে আমাদের একটা ভেলোসিটি ফিল্ড দেয়া আছে বা ফ্লো ফিল্ড I into ax square yt plus j cap plus by square zt plus k cap c zt square। এটা সর্বশেষ ভাই 20 সালে আসছিল, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এখন আমরা কাজ শুরু করতে পারি। সলিউশন আমরা বরাবরের মতো বলে দেবো গিভেন আমাদের দেয়া আছে। গিভেন ফ্লো ফিল্ডও বলতে পারেন, বাট সিম্পলি গিভেন বললে কোনো প্রবলেম নেই। ফ্লো ফিল্ডটা হচ্ছে কি ভেক্টর ইকুয়ালস টু a x স্কয়ার yt ইনটু I cap প্লাস by স্কয়ার zt into j cap plus c zt square into k cap। আমরা চাইলে এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারি। আর আমরা ভেলোসিটিটা কিভাবে রিপ্রেজেন্ট করি ভাই? আমরা জানি যে কিউটাকে বা ভেলোসিটিটাকে আমরা রিপ্রেজেন্ট করি এভাবে, u I cap plus v j cap plus w k cap। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দেব। এখন 1 আর 2 যদি কম্পেয়ার করি, আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে সব বলছিলাম 1 ও 2 হতে আমরা কি পাবো? u ইকুয়ালস টু r এর সহগ ইকুয়েটিং করব, অর্থাৎ সমীকৃত করে এখানে আছে u আর এখানে পেয়েছি a x স্কয়ার yt, তাই না? তাহলে u সমান এটা পাইলাম v j সহগ, এখানে j সহগটা হচ্ছে b y স্কয়ার zt, আর এখানে k সহগটা হচ্ছে w, এখানে k সহগ c z t স্কয়ার। এখন আমাদের কাজ হচ্ছে অ্যাক্সিলারেশনটা বের করা। তাহলে আমরা লিখব অ্যাক্সিলারেশন, এ তে অ্যাক্সিলারেশন বা ত্বরণ অফ ফ্লুইড পার্টিকেল, অফ প্রবাহ কণার ত্বরণ বলতে পারেন আপনি, ফ্লুইড পার্টিকেল। ফর্মুলা হয়তো ডেল এ অ্যাক্সিলারেশনকে আমরা এ দ্বারা ডিনোট করি, তাহলে এ ভেক্টর ইকুয়ালস টু ডেফিনেটলি ত্বরণ তো ভেক্টর, তাই না? দেন হবে ডেল কিউ ভেক্টর আপন ডেল এক্স, সরি ডেল টি প্লাস ইউ ডেল কিউ আপন ডেল এক্স প্লাস ভি ডেল কিউ আপন ডেল ওয়াই প্লাস ডব্লিউ ডেল কিউ আপন ডেল জেড। এটা দিলাম 3 নম্বর ইকুয়েশন। এখন এই 3 নম্বর ইকুয়েশনে যদি আমরা ইতিমধ্যে তো ইউ ভি ডব্লিউ পেয়ে গেছি এখানে, তাই না? এখন আমরা এই বাকি এই ডেরিভেটিভ গুলো যদি বের করি, দেন এখানে বসাই 3 নম্বর ইকুয়েশনে, তবে তো আমাদের কাজটা হয়ে যাবে। আমরা এখন ডেরিভেশনের কাজগুলো নেক্সট পেজে করবো, বাট এখানে করা যায়, কয়েকটা করেই ফেলি, বাট দেখে দেখে বসাতে হবে। নেক্সট পেজে করলে একটু ভালো হবে। হ্যাঁ, এটা ভেলোসিটি ফিল্ডটা ওখানে নিয়ে যেতে হবে। আমি ভেলোসিটি ফিল্ডটা নেক্সট পেজে কপি করে নিয়ে চলে যাই, দেখে দেখে বসাবে, যেন এই পেজে বারবার আসতে না হয়। ভেলোসিটি ফিল্ড এই যে এখানে বসাই দিলাম। এর এখন আমরা দেখে দেখে জাস্ট ডেরিভেটিভ করে ফেলবো। তাহলে নাও আমরা ফার্স্ট বের করব ডেল কিউ আপন ডেল টি, টি এর রেসপেক্টে আর পার্সিয়ালি ডেরিভেটিভ করব। তাহলে দেখেন টি কোথায় কোথায় আছে, টি এখানে, টি এখানে, টি সবগুলোতে টি রয়েছে, সেহেতু টি এর রেসপেক্টে প্রতিটা টার্মকে আমাদের ডেরিভেটিভ করতে হবে ডেফিনেটলি পার্সিয়ালি। তাহলে এখানে পাবো এ এক্স স্কয়ার ওয়াই, আর টি কে ডেরিভেটিভ করলে তো 1 হয়,
তো এখানে আই ক্যাফ জায়গায় থাকলো। এগুলো অবশ্যই যেহেতু ভেক্টর সেহেতু ক্যাপ দেওয়াই লাগবে মাথার উপর। ইউনিট ভেক্টর প্লাস এইটার টি এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করলে হবে বি ওয়াই স্কোয়ার জেড ইন্টু জে ক্যাফ প্লাস এইটার ডেরিভেটিভ করলে হবে পাওয়ারটা সামনে আসবে টু সি জেড টি, ওই পাওয়ার থেকে এক বাদ হবে, তাই না, কে ক্যাফ। এখন আমরা বের করবো ডেল কিউ আপন ডেল এক্স, এক্স এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ। এখন আমরা দেখবো এক্স ভ্যারিয়েবলটা কোথায় কোথায় আছে। এখানে এক্স এক জায়গাতে শুধুমাত্র এক্স রয়েছে, সেহেতু এইটাকেই আমাদের ডেরিভেটিভ করতে হবে এক্স এর রেসপেক্টে পার্সিয়ালি। তাহলে পাওয়ারটা সামনে আসবে এক্স স্কোয়ার যেহেতু আছে ওই পাওয়ার থেকে এক বাদ, তাহলে এ এক্স ওয়াই টি, আর এখানে ইউনিট ভেক্টরটা হচ্ছে আই ক্যাফ। এবার আমরা ডেল কিউ আপন ডেল ওয়াই এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করবো। তাহলে আমরা দেখবো ওয়াই কোথায় কোথায় আছে, এখানে ওয়াই, এখানে ওয়াই, তাহলে এই দুইটার আমাদের পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটা পার্সিয়াল ডেরিভেটিভ করলে হবে এ এক্স স্কোয়ার, ওয়াই কে ডেরিভেটিভ করলে 1 টি, আর ইউনিট ভেক্টরটা হচ্ছে আই প্লাস 2 ওয়াই এর এক্সপেক্টে যেহেতু করছি পাওয়ারটা সামনে আসবে, তাহলে 2 বি পাওয়ার থেকে একবার দিলে ওয়াই জেড টি ইন্টু আমাদের ইউনিট ভেক্টর জে ক্যাফ। লাস্ট অ্যান্ড ফাইনাল ডেল কিউ আপন ডেল জেড, জেড এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ। এখন জেড কোথায় কোথায় আছে দেখি, এখানে জেড, এখানে জেড, তাহলে এই দুটারে পার্সিয়ালি ডেরিভেটিভ করতে হবে জেড এর রেসপেক্টে। তাহলে এটারে করলে হবে বি ওয়াই স্কোয়ার টি এবং ইউনিট ভেক্টরটা হচ্ছে জে প্লাস এটারে করলে হবে সি টি স্কোয়ার, সি টি স্কোয়ার এবং ইউনিট ভেক্টরটা হচ্ছে কে ক্যাফ। এখন আমাদের কাজ কি হচ্ছে, সমস্ত ভ্যালুগুলো আমরা এখন 3 নম্বর ইকুয়েশনটাতে বসাই দেবো। আমরা 3 নম্বর ইকুয়েশন হচ্ছে এটা, এখানে বসাই দেবো। হ্যাঁ, তাহলে এই পাঁচটাতে জাস্ট আমরা আমাদের এখন 3 থেকে আমরা পাই 3 নম্বরে, আমাদের লেফট সাইডটাতে ছিল অ্যাক্সেলারেশনটা। এখন আমাদের কাজ হচ্ছে ফার্স্ট এই ডেল কিউ আপন ডেল টি এর ভ্যালুটা বসাও, এটা হচ্ছে টোটাল এই অংশটুকু। তাহলে যদি বসাই দিই জাস্ট দেখে দেখে, এ এক্স স্কোয়ার ওয়াই আই ক্যাপ প্লাস বি ওয়াই স্কোয়ার জেড জে ক্যাপ প্লাস 2c জেড টি ইন্টু কে ক্যাফ। তারপরে হচ্ছে আমাদের প্লাস ইউ, ইউ হচ্ছে এ এক্স স্কোয়ার ওয়াই টি, তাই না, প্লাস এ এক্স স্কোয়ার ওয়াই টি, আর এর সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে এই অংশটুকু, অর্থাৎ ডেল কিউ আপন ডেল এক্স, ডেল কিউ আপন ডেল এক্স হচ্ছে এটুক। তাই লিখে ফেলি সুন্দর করে যে 2a এক্স ওয়াই টি এটা হচ্ছে আমাদের জে, জে ক্যাফ, তাই না, এই যে জে ক্যাফ, না আই সরি, এই যে এইভাবে কিন্তু ভুল হয়েছে, এটা আই। আর দেখেন ভাই যে এইভাবে দিলে আই আর এই পাশে এমন করে দিলে জে, তাহলে আমাদের এই অংশটুকু শেষ। এবার ভি, ভি সমান কত, বি ওয়াই স্কোয়ার জেড টি প্লাস বি ওয়াই স্কোয়ার জেড টি ইন্টু ডেল কিউ আপন ডেল ওয়াই, টোটাল এই অংশটুকু আমরা বসাই দেবো এখানে। তাহলে এ এক্স স্কোয়ার টি ইন্টু আই ক্যাফ প্লাস 2b ওয়াই জেড টি জে ক্যাফ। এগুলো যোগ বিয়োগ আপনি করতে পারবেন ইজিলি। লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ান, এটা হচ্ছে ডব্লিউ, ডব্লিউ হচ্ছে সি জেড টি স্কোয়ার।
সি জেড টি স্কোয়ার ইন্টু ডেল কিউ আপন ডেল জেড, ডেল কিউ আপন ডেল জেড, ডেল কিউ আপন ডেল জেড এর ভ্যালু হচ্ছে এই অংশটুকু, জাস্ট সুন্দর করে বসাই দেবো। তাহলে বি ওয়াই স্কোয়ার টি ইন্টু জে ক্যাপ প্লাস সি টি স্কোয়ার ইন্টু কে ক্যাপ। এখন টানা গুণ করতে হবে ভাই, এই এটুক যা আছে অ্যাজিটিভ থেকে যাবে, দেন এটা এটার সাথে গুণ করতে হবে, দেন এইটার এই দুটোর সাথে এবং এটার এই দুটোর সাথে। এসব গুণ আপনি পারেন, তাও আমি দ্রুত করার ট্রাই করে দেখি। ইকুয়ালস টু ফার্স্ট তিনটা টার্ম যেমন ছিল তেমনি রাখবো, এ এক্স স্কোয়ার ওয়াই আই ক্যাপ প্লাস বি ওয়াই স্কোয়ার জেড জে ক্যাপ প্লাস টু সি জেড টি কে ক্যাপ প্লাস, এখন আমরা এই অংশটুকু জাস্ট মাল্টিপ্লাই করে ফেলবো এর সাথে, অর্থাৎ এই অংশটুকু মাল্টিপ্লাই করব, তাহলে কি হবে, টু এ স্কোয়ার এক্স কিউব ওয়াই স্কোয়ার। এখানে দেখেন ভাই যে এ আর এ মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার, টু জায়গায় থাকলো এক্স স্কোয়ার, আর এক্স মাল্টিপ্লাই করলে এক্স কিউব ওয়াই, আর ওয়াই করলে ওয়াই স্কোয়ার, টি আর টি গুণ করলে টি স্কোয়ার। তাহলে একসাথে সব লিখে ফেলছি, টু এ স্কোয়ার এক্স স্কোয়ার এক্স মাল্টিপ্লাই করলে এক্স কিউব ওয়াই আর ওয়াই ওয়াই স্কোয়ার, টি আর টি মাল্টিপ্লাই করলে টি স্কোয়ার, পাশে থেকে গেল আমাদের আই ক্যাফ প্লাস আমাদের এইটুকুর কাজ শেষ। এখন এইটুক এই বি ওয়াই স্কোয়ার জেড টি কে দুটোর সাথে মাল্টিপ্লাই করবো ফার্স্ট, তাহলে হবে এমন যে মাল্টিপ্লিকেশনটা এখান থেকে করি, যে এ বি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টি স্কোয়ার ইন্টু আই ক্যাফ। এবার এ বি ওয়াই স্কোয়ার জেড টি এটার সাথে মাল্টিপ্লাই করলে হবে, দেখেন বি আর বি বি স্কোয়ার, সামনে টুটা চলে আসলে ওয়াই স্কোয়ার আর ওয়াই ওয়াই কিউব, আর জেড জেড স্কোয়ার, টি আর টি টি স্কোয়ার, তাহলে টু বি স্কোয়ার ওয়াই কিউব জেড স্কোয়ার টি স্কোয়ার ইন্টু ইউনিট ভেক্টরটা দেওয়া জরুরি, এটা হচ্ছে জে ক্যাফ। এবার সর্বশেষ প্লাস সি জেড টি স্কোয়ার এর সাথে মাল্টিপ্লাই করলে হবে সি বি সি জেড ওয়াই স্কোয়ার টি, আর এখানে টি টি কিউব, আর ইন্টু জে ক্যাপ, তারপরটা হবে সি আর সি সি স্কোয়ার জেড টি স্কোয়ার আর টি স্কোয়ার টি রাশি দেওয়ার 4 ইন্টু কে ক্যাফ। দুটো একসাথে বলে ফেললাম, এখন লিখে ফেলি, তাহলে বিসি ওয়াই স্কোয়ার, আর এইসব মাল্টিপ্লিকেশন আপনারা পারেন, জেড টি কিউব ইন্টু জে ক্যাফ প্লাস সি স্কোয়ার জেড টি রাশ টু দি পাওয়ার 4 টি স্কোয়ার টি স্কোয়ার টি রাশ টু দি পাওয়ার 4 কে ক্যাফ। সব মাল্টিপ্লিকেশন করে ফেললাম। এখন আমরা যেখানে যেখানে আই আছে এটা তাই, তাই না, এটা আই, তারপর এখানে আই, আর এই দুই জায়গাতে মেবি আই আর আই আছে, এই যেখানে আই, তাহলে এই তিন জায়গাতে আই, এই আই গুলোকে একসাথে লিখবো, তাহলে আমাদের অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এ স্কোয়ার, এটা লিখছি এক্স কিউব ওয়াই স্কোয়ার টি স্কোয়ার প্লাস, এবার এটা এ বি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টি টি স্কোয়ার, ডেফিনেটলি টি স্কোয়ার, দেন আমাদের আই ক্যাফ, আই গুলাকে একসাথে রাখলাম। হ্যাঁ, এবার জে গুলাকে, জে কোথায় কোথায়, আমাদের এটা হচ্ছে জে, এখানে জে, আর যে আছে যে তিনটা, এখানে আরেকটা জে, তাহলে
এখান থেকে শুরু করি বি ওয়াই স্কোয়ার জেড, এটা একটা জে। তারপর এখানে আরো একটা জে, টু বি স্কোয়ার ওয়াই কিউব জেড স্কোয়ার টি স্কোয়ার। লাস্ট অ্যান্ড ফাইনাল বি সি ওয়াই স্কোয়ার জেড টি কিউব। এটা হচ্ছে আমাদের জে ক্যাপ। এবার কে ক্যাপ গুলো, এখানে একটা কে ক্যাপ, এখানে একটা কে ক্যাপ, তাহলে টু সি জেড টি প্লাস এখানে হচ্ছে সি স্কোয়ার জেড টি রেস টু দি পাওয়ার 4 ইন্টু কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ত্বরণ বা অ্যাক্সিলারেশন। আর আপনি চাইলে এমন করে অংশ আকারেও লিখতে পারেন যে এ এক্স ইকুয়ালস টু এ অংশটুকু, ইচ্ছা হলে লিখবেন। এটা হচ্ছে আমাদের এ এক্স, এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন। তারপর এ ওয়াই, এটুকু হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন। দেন যদি চাইলে লিখতে পারেন এ জেড, এটা হচ্ছে আমাদের এই অংশ, এটুকু হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন। এগুলো কিভাবে লিখতে পারলাম, কারণ আমাদের ত্বরণের মূল ফর্মুলাটা ছিল এমন যে অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু এ এক্স আই ক্যাফ প্লাস এ ওয়াই জে ক্যাফ প্লাস এ জেড কে ক্যাফ। দেখেন আমাদের এটুকু হচ্ছে এক্স, আবার এ ওয়াই হচ্ছে এই পোর্শনটুকু অর্থাৎ জে এর সহগ, আর এ জেড হচ্ছে এই অংশটুকু। কারণ এটা ছিল আমাদের মূল ফান্ডা বা ডেফিনেশন অর ইকুয়েশন, ফর্মুলা যাই বলেন, অ্যাক্সেলারেশন বের করা। বা সেটাকে আমরা মূলত এই যখন আমাদের ভেলোসিটি ফিল্ড আর ফ্লো ফিল্ড দেওয়া থাকে তখন আমরা এই ফর্মে লিখি আর কি, এইভাবে। এতটুকু কথা নেক্সট টিউটোরিয়ালে।